নাও খাও। হ্যালো ভাইয়া। হ্যাঁ, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি তো ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কোথায় আছিস? আমি তোদের এলাকায় আসছিলাম। কোথায় আছিস তুই? ভাইয়া, আমরা না একটা রেস্টুরেন্টে খেতে আসছি, মানে এখন আমরা লাঞ্চ করছি। ও এই রেস্টুরেন্টটা কোথায় রে বলতো, আমি তাহলে তোর সঙ্গে দেখা করে যাই। ভাইয়া আমাদের বাড়ির কাছেই, তুমি চিনবে না ভাইয়া? আরে আমি না চিনলে কি হবে, ড্রাইভার তো চিনবে, সমস্যা নেই। তুই বল, আজকে একসাথে লাঞ্চ করি। না ভাইয়া, না, আমাদের তো প্রায় শেষের দিকে, আমরা একসময় তোমাকে দাওয়াত করবো না, তখন তুমি এসে খেও। আচ্ছা ঠিক আছে, শোন তুই ঠিকানাটা বল, আজকে বিলটা আমি দিয়ে যাই। ভাইয়া তুমি এটা কি বলছো? ও তোমাকে কি বিল দিতে দিবে? ও তো তোমাকে বিল দিতে দিবে না। আমি বলছি কি ভাইয়া, তুমি এক কাজ করো, কয়েকদিন পরে আসো, আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। আচ্ছা তোরা রেস্টুরেন্ট থেকে ব্যাক কর, আমি বাসায় আসতেছি। ভাইয়া কি বলছো, তুমি এখন আসবা? কিন্তু ভাইয়া আমরা তো মানে হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান করেছি, আমরা তো এখনই বেরিয়ে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে। তুমি তো আসলে আমাদেরকে পাবে না, তুমি বরং একটা কাজ করো, কয়েকদিন পরে এসো। আচ্ছা, ট্যুরে গিয়ে কোনো প্রবলেম হলে তুই আমাকে জানাস। হ্যাঁ, ওকে, ভালো থাকিস। ঠিক আছে ভাইয়া, তুমিও ভালো থেকো। ঠিক আছে, রাখছি। দীপা, তুমি তোমার ভাইকে মিথ্যা কথা কেন বললাম? আমরা তো কোনো রেস্টুরেন্টে যাইনি, আমরা তো শুধু পান্তা ভাত খাচ্ছি। কেন মিথ্যা কথা বললা তোমার ভাইকে? সত্যিটাই তো বলতে পারতা যে তুমি ভালো নেই, তুমি কষ্টে আছো। দেখো, আমার ভাইয়াকে আমি কি বলবো বলো? আমার ভাইয়া তো ছোটবেলা থেকে আমাকে অনেক আদর করে মানুষ করেছে। তুমি জানো, আমি যখন ছোটবেলায় অসুস্থ হয়ে যেতাম, আমার একটু ঠান্ডা কাশি লাগতো, আমার ভাইয়া অস্থির হয়ে যেত, সারা রাত আমার মাথার কাছে এসে বসে থাকতো যতক্ষণ আমি সুস্থ না হতাম। আর সেই ভাইয়া যদি শোনে আমি এত কষ্ট করছি, এই পান্তা খাচ্ছি আর এইরকম একটা পরিবেশে থাকি, তাহলে তো আমার ভাইয়া মরেই যাবে। আমার বাবা, আমার ভাই এটা সহ্য করতে পারবে না। এর জন্যই আমি ভাইয়ার কাছে মিথ্যা কথা বলেছি। আর আমি চাই না তুমি আমার ভাইয়ার কাছে ছোট হও। আসলে তুমি অনেক ভালো, তোমার মতো যে আমি এত ভালো একটা বউ পেয়েছি, এটা আমি অনেক খুশি। কিন্তু আমি তো তোমাকে কষ্টে রেখেছি। দেখো, আবার চাকরিটা চলে গিয়েছে, চাকরিটা চলে যাওয়ার পর ঢাকা থেকে গ্রামে এসে এই যে ছোট্ট একটা বাড়িতে থাকতেছি, তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমার কি দোষ বলো? তুমি এক কাজ করো, তুমি তোমার ভাইকে ফোন দাও, তোমার ভাইকে সত্যি বলে দাও যে তুমি অনেক কষ্টে আছো, তুমি আমার সাথে সুখে নাই, তুমি আমার সাথে থাকতে চাও না। তো ভাইকে বলো, তোমার ভাইয়া তোমাকে নিয়ে যাবে এখান থেকে এসে। আরে না, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমার কোনো কষ্ট হচ্ছে না। এই পান্তা, কাঁচামরিচ, পেঁয়াজ খেতে আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। তুমি যে আমাকে ভালোবাসো, এটাতে অনেক কিছু। এখন ওই পিৎজা বার্গারের চেয়ে আমার এই পান্তাই অনেক ভালো লাগে। শোনো, আজকে না হয় আমরা পান্তা খাচ্ছি, একদিন আমার বিশ্বাস তুমি অনেক বড় কিছু করবে, আর তখন তুমি আমাকে অনেক ভালো রাখবে। তোমার ভাইও অনেক ভালো। আসলে তোমার ভাইয়ের মতো ভাই হয় না। দেখো, তোমার ভাই কিন্তু প্রত্যেক দিন তোমার খোঁজ খবর নিচ্ছে, তুমি কেমন আছো, কি করছো। কিন্তু তোমার ভাই যদি জানতো তুমি কষ্টে আছো, তাহলে হয়তো উনি ঠিক থাকতে পারতো না। আসলে এই দুনিয়াতে তোমার ভাইয়ের মতো ভাই হয় না, উনি আসলে অনেক মহান। সত্যিই বলছো, আমার ভাইটা অনেক ভালো মানুষ। আচ্ছা তুমি খাও। আমার জন্য এক প্লেট পান্তা ভাত কি হবে তোর বাসায়? ভাইয়া, ভাইয়া তুমি এখানে? আমি অনেক আগে আসছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, তুই তো আর আমার খোঁজ নিস না, আমার সঙ্গে দেখাই করতে চাস না। গত একটা বছরে তো শুধু ফোনেই কথা বলিস, কখনো আমার সঙ্গে দেখা করতে চাস না।
অনেকগুলো অজুহাত দেখাস। এখানে নতুন একটা প্রজেক্ট চলছে আমাদের, তাই ভাবলাম তুই না চাইলেও আমি তোর সঙ্গে দেখা করে যাই। কিন্তু তুই এতগুলো মিথ্যা কিভাবে শিখলি রে? আগে তো কখনো মিথ্যা বলতি না। ভাইয়া আমি কি বলবো বলো, আমি আবিরকে ভালোবেসে বিয়ে করে আসছি। ভাইয়া আমি এত কষ্টে আছি, পান্তা খাচ্ছি আর এই পরিবেশে থাকছি, এটা যদি তুমি জানো তাহলে তো অনেক কষ্ট পাবা। এই কারণে আমি তোমার কাছে কিছু বলিনি। আমি চাই না তুমি কষ্ট পাও, তাছাড়া আমি চাই না আমার স্বামীও তোমার কাছে ছোট হোক। ভাইয়া বিশ্বাস করো, আমি না এখানে অনেক ভালো আছি। আবির আমাকে অনেক ভালো রাখছে, ও আমাকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসে ভাইয়া। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তুই অনেক ভালো আছিস, অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খাইতেছিস, যেখানে তোর ভাইয়াকেও খাওয়ানো যায় না এমন একটা রেস্টুরেন্টে বসে খাইতেছিস। আবির, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। তুমি তো আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারতা। তার মানে তোর ভাইয়াকে আর তোর দরকার নেই, আর তোমার তো আমার কখনোই লাগেনি, তাই না? ভাইয়া তুমি বিশ্বাস করো, আমার বিশ্বাস আবিরের আজকে এই অবস্থা, কিন্তু সবসময় এরকম থাকবে না। ও ভালো কিছু করবে, ও আমাকে অনেক ভালো রাখবে ভাইয়া, অনেক সুখে রাখবে। ভাইয়া আসলে আমি আপনাকে লজ্জায় কিছু বলতে পারিনি। আমি চেয়েছিলাম যেহেতু আবার চাকরিটা চলে গেছে, আবার চাকরিটা হবে, কিন্তু দেশের যে পরিস্থিতি, মানে কোথাও চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আমি যে একটা ব্যবসা করব, কোনোভাবে কিছু করব, সেটাও পাচ্ছিলাম না। তাই ওকে গ্রামে নিয়ে এসেছি। এই যে সামনে যেই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমি চাষবাস করি আর যা পাই তাই খাই। আপনি চাইলে ওকে সাথে করে নিয়ে যেতে পারেন। না ভাইয়া, আমি এখান থেকে যাব না। তোর ভাইকে তো পর করে দিছিস না। ছোটবেলা থেকে ফুলের টোকাও আঁচড় লাগতে দিই না আমি। সেই তুই আমার থেকে দূরে এসে লুকায়ে নিজেকে এত কষ্টের মাঝে রাখছিস। আর তুই কি ভাবিস তুই কষ্টে থাকলে তোর ভাই ভালো থাকে? তুই বাসা থেকে চলে আসার পরে আমি একটা রাতও ঠিক মতো ঘুমাই নাই। তুই খুব ভালো করে জানিস আমি যেখানেই থাকি, যা করি না করি, রাতে এসে তোর রুমে গিয়ে তোকে একবার না দেখে আমি কখনো ঘুমাইতে যাই নাই। কতদিন তোর দেখি না, তুই জানিস আমার কি ফিল হয় সেটা বুঝিস? বুঝিস না। তুই আবিরের মান সম্মানের কথা চিন্তা করে আই অ্যাপ্রিসিয়েট ইট। তুই আবিরকে অনেক ভালোবাসিস, আবিরের সম্মানহানি না হয় সেজন্য তুই এটা করছিস, ঠিক আছে। কিন্তু আমি তো তোর ভাই, তুই আমাকে বলতে পারতি না যে ভাইয়া এটা হয়েছে? তোর ভাইয়া কি এমন যে তোর কোনো কথা, তোর কোনো আবদার কোনোদিন ফেলছে? তুই কি করে ভাবলি যে আমি তোর একটা চাওয়া পূরণ করবো না? আচ্ছা, বাবার রেখে যাওয়া সম্পদ আর আমি এই যে এত বিজনেস এর আমাদের ডেভেলপ, কার জন্য কি করবে এগুলো? যদি ভাই বোন তুই ভালো না থাকিস তাহলে আমার লাভ কি এগুলো দিয়ে? কোনো লাভ আছে? আবির আমার সন্তানের মতো করে আমি মানুষ করছি, সে ভালো না থাকলে আমি কেমনে ভালো থাকি? যাই হোক, তোমরা আমাকে পর করছো, কিন্তু আমি তোমাদেরকে পর করতে পারবো না। আবির, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবা। তুই তো আমাকে পর করেই দিয়েছিস, এখানে তো আর আমার থেকে লাভ নাই। আমি আসি রে, ভালো থাকিস। ভাইয়া শোনো, ভাইয়া তুমি আমার উপর রাগ করো না। আমি যা করেছি তোমাদের জন্য চিন্তা করে করেছি, তোমরা কষ্ট পাবে এর জন্য তোমাদেরকে আমি কিচ্ছু জানাইনি। ও আমাকে বারবার বলেছিল তোমাদের কাছে চলেছে, কিন্তু ওকে তো আমি ভালোবেসেছি, ওকে ছেড়ে কিভাবে যাই বলো? তোর এই অবস্থা দেখে কি তোর ভাই খুব ভালো আছে এটা তোর মনে হচ্ছে? হ্যাঁ, বুঝলাম। আমি জানি তুই আবিরকে অনেক ভালোবাসিস, তাহলে তোদের ভালো রাখার দায়িত্ব কি আমার নাই? তোদের ভালো রাখার পাশে কি আমি থাকতে পারবো না? আবির, এদিকে আসো। তুমি কালকে নতুন প্রজেক্টে জয়েন করবা, এই প্রজেক্ট তুমি দেখবা, আমি আর এদিকে আসতে পারবো না। আর ওকে নিয়ে শহরে বাসা নাও, আমাদের একটা ফ্ল্যাট পড়ে আছে, ওখানে উঠে পড়ো। এটার জন্য যেন আমাকে আবার আর না আসতে হয়। এখন এইদিকের এই এত কিছু আমি সামলাতে পারবো না, তুমি আছো এবং তুমি সামলাও।
তোদের দুজনকে আমি অনেক ভালোবাসি রে। ভালোবাসার কাছে অর্থ সম্পদ কিছুই নয়। ভালোবাসা থাকলে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খেতেও পোলাও মাংসের মতো মনে হয়। ভালোবাসার মানুষটিকে কিভাবে সম্মান করতে হয় তাই এই গল্পটি দেখতেই বোঝা যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবা না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।